বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম প্রথম দিনই টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে এসে এতদিন ইন্টারনেট না থাকা সুস্পষ্ট কারণ জানতে চেয়ে 24 ঘন্টার একটি ওয়ার্নিং দেন। চলুন সেটি শুনে আসি। এই যে মন্ত্রণালয়টি আপনারা যেটা উত্থাপন করলেন, যে আপনারা বললেন যে এটা আসলে একটা সেবামূলক, মূলত কাজটা আসলে সেবা, এবং মুশফিকুর সাহেবও যেটা বললেন যে এটা কিন্তু একটা মৌলিক অধিকারে আসলে চাহিদায় পরিণত হয়েছে। এবং আপনারা জানেন যে ইন্টারনেটকে কিন্তু এখন ডিজিটাল রাইটস হিসেবে দেখা হয়, এটা একটা হিউম্যান রাইটসের অংশ আসলে। এই যে বাংলাদেশে মুভমেন্ট হলো এবং হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, এবং বন্ধ করার মধ্যে করার পরে কী পরিস্থিতি হয়েছে আমরা এখনও সেটার রিপোর্ট তদন্ত কিন্তু পাইনি, যে কত মানুষ আসলে ওই সময় মারা গেছে। এটা কত বড় একটা জঘন্য, যে মানবতা বিরোধী একটা অপরাধ হয়েছে, কাজ হয়েছে, এটা আমরা হয়তো এখনও বুঝতে পারতেছি না। এটা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যে ইন্টারনেট বন্ধ করে এখানে একটা গণহত্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কেবল ইন্টারনেট বন্ধ না, যে যোগাযোগ করতে পারতেছি না, সেটা হয় মুভমেন্টের সময় একটু স্পিড কমায় দেয়, মোবাইল নেটওয়ার্ক কমায় দিতেছে, কিন্তু এটা একদম বন্ধ করে একটা ক্র্যাকডাউন করে ইলেকট্রনিক মিডিয়াকে ফুল নিজের কবজায় নিয়ে এটা কত লাশ পড়তেছে আমরা জানি না। এবং ইন্টারনেট যখন বন্ধ তখন আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা এই ঘটনাগুলো জানেন। তো এই বিষয়টা আমাদের অবশ্যই সেন্সিটিভভাবে দেখতে হবে, যে ইন্টারনেট কিন্তু একটা হিউম্যান রাইটস, মানবাধিকার, এবং পুরো আন্তর্জাতিক অনেক চুক্তিগুলোতে কিন্তু এখন এই বিষয়টাকে মানবাধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো সামনে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের যে মানে মানবাধিকারের জায়গাগুলোতে ইন্টারনেট খুবই গুরুত্ব পাবে। তো এইটা কিন্তু এই মন্ত্রণালয়কে যথেষ্ট পরিমাণে আসলে তার একটা যে ইমেজ কিন্তু নষ্ট করছে, এবং এই ইমেজটাকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে। এবং যেহেতু আমি এখানে আসছি, এটা আমার খুব বড় একটা দায়িত্ব আসলে, যে কেন এই মন্ত্রণালয় এই মানবাধিকার লঙ্ঘনের মতো এই কাজে জড়িত ছিল। আর যেহেতু এটা সেবামূলক কাজ, এখানে এটার সুবিধাটা হচ্ছে যে একটা ছোট্ট কাজও যদি করা যায়, এর 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 বিস্তৃতিটা হয় কিন্তু ব্যাপক। মানে এটার সুবিধাটা পায় সকল মানুষ, কারণ সকলের কাছে মোবাইল আছে, সিম আছে, ইন্টারনেট আছে। আবার এটার যদি ছোট্ট একটা অসুবিধাও করা হয় এই জায়গা থেকে, এটারও ভুক্তভোগী হয় ব্যাপক অর্থের মানুষ আসলে, কারণ এটার অডিয়েন্সটা আসলে বিশাল। তো আমরা যদি ছোটো ছোটো কাজ করেও আগাতে পারি, যেটা সুবিধাটা মানুষ ব্যাপক অর্থে পাবে, তাহলেও এটা এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের সকলের জন্য যে ইমেজ, সেটাকে আরও তুলে ধরবে। এবং আমার কথা মোটামুটি শেষ। আমার কথা থেকে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। সামনে হয়তো আপনাদের সাথে আরও কথা হবে, আলোচনা হবে। আমি খুব তরুণ, আমি তো আমার স্টুডেন্ট লাইফও আসলে এখনও শেষ হয় নাই, মাস্টার্স আমার চলমান ছিল। সেই জায়গায় একটা জরুরি পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, একটা দায়িত্ব আমাদের কাঁধে চলে এসেছে। তো আমরা আমাদের জায়গা থেকে করেছি, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন আপনাদের থেকে শুনতে চায়, আপনাদের কাজ করতে চায়, আপনাদের থেকে কাজ দেখতে চায়। এবং বিগত সময়গুলোতে নানান হয়তো আপনারা কাজ করতে পারেন নাই, বা আপনাদের ভিতরে অনেক ধরনের আপনারা হয়তো চেয়েছেন, পারেন নাই, সেই ধরনের সুযোগ ছিল না। বা পুরো মুভমেন্টের ভিতর দিয়ে, মুভমেন্টের সময় কিন্তু আমাদের অনেক ক্ষোভ ছিল সচিবালয়ের ভিতরে। আমরা এখান থেকে মিছিল করলে সচিবালয়ের সঙ্গে ভুয়া বলতাম, তো কেন তারা আমাদের পক্ষে কথা বলতেছে না, বা তারা তো এই জায়গাটা এখন দূর করতে হবে, যেটা এখন বাংলাদেশের মানুষ আপনাদের উপর নির্ভরশীল। সুযোগ এসেছে, সব কিছু ওপেন হয়ে গেছে, এখন আপনারা কাজ করবেন এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমি জাস্ট দুইটা প্রশ্ন বা আমার জিজ্ঞাসা জায়গা, সেটা হয়তো আপনারা যদি উত্তর দেন। যে একটা তো আমি বলে ফেলেছি যে ইন্টারনেট কেন বন্ধ হলো, এই বিষয়টা আমি আসলে সুস্পষ্ট জবাব চাই। এবং আমরা তো বুঝি এটা পলিটিক্যাল একটা জায়গা থেকে করা হয়েছিল, বাট এখানে আসলে ব্যুরোক্রেটদের কী সম্পর্ক ছিল, এবং এখানে জন্য রেসপন্সিবল পার্সনটাকে আমি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত রিপোর্টটা চাই। আসলে আমি এটার সম্পূর্ণ ব্যাখ্যা চাই। এটার জন্য আসলে কারা দায়িত্ব নেবেন, বা এটা আপনারা একটু বলবেন, এটা আমি জানালে খুশি হব। এটি হলো যে আপনাদের চিঠি দেওয়া আছে 4 তারিখে, এই বিটিআর থেকে চিঠি দেওয়া আছে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য 4 তারিখে। পাইছেন চিঠিটা? আপনি ছিলেন না? এটি হলো আচ্ছা, মানে এত ঘটনা হয়ে গেল, তারপর আপনার জিনিসটা রেডি করে রাখেন নাই যে এটা কেন হয়েছে। আমি তো ভাবছিলাম আমি এসে প্রথম দিন এটা দেখবো। আমি আচ্ছা, জাতিসংঘের জায়গা থেকে না, মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে, যে আমি এটার ব্যাখ্যাটা জানতে আসলে কি হয়েছিল।
একদম যেটা সত্য, যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন। যেখানে ব্যুরোক্রেটরা যদি যুক্ত থাকে বা তাদের অপারগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন। হ্যাঁ, সেই অনুযায়ী আমি চাই দ্রুত সময়ের মধ্যে, এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন? কত ডেডলাইন দেওয়া ছিল? আপনারা আগামীকালের মধ্যে পারবেন? হ্যাঁ পারবে। ঠিক আছে, তাহলে 24 ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের কাছে আর কি এটা হাজির করবেন।